হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই তোমরা কেমন আছো? আজকে ত্রিকোণমিতির উপর শর্টকাটের কিছু টেকনিক্স দেখব, অর্থাৎ ত্রিকোণমিতির শর্টকাট কিছু টেকনিক্সের উপর কুইক লাইভ হবে। যেহেতু এটা কুইক লাইভ, সো সবাই খাতা কলম ক্যালকুলেটর বের করে রেডি হয়ে যাও। আর আমি অত্যন্ত দ্রুত যাব, যাই পড়াবো অত্যন্ত দ্রুত পড়াবো। সো কথাগুলো অত্যন্ত দ্রুত বলবো, কারণ কুইকের মধ্যে আমরা আসলে দেরি করব না। তোমাদের যাদের এই লাইভটা তোমরা যারা মিস করবা, তারা এই লাইভটা আবার স্টাডি থিয়েটার থেকে দেখতে পারবা, বা আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো পেয়ে যাবা, মাই স্টাডি ফ্রেন্ড লাইভে অথবা মাই স্টাডি ফ্রেন্ডে। সো লেটস বিগিন, শুরু করে দিচ্ছি। তোমরা অত্যন্ত দ্রুত ক্যাচ করার চেষ্টা করো। যদি এরকম থাকে সাইন 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, প্লাস ডট 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 এভাবে বাড়তে বাড়তে সাইন স্কোয়ার 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে চট করে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার করা যায়। প্রথম কথা তোমার বুঝতে হবে যে এইটা 80 ডিগ্রি মানেটা কি। 80 মানে হলো 90 মাইনাস 10 ডিগ্রি, তার মানে এটা আসলে পাই বাই 2 মাইনাস সামথিং থেটা, মানে এটা আসলে কজ স্কোয়ার 10 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার 10 আর কজ স্কোয়ার 10 1 হয়ে যাবে। এভাবে করে 20 যেটা আছে 20-র সাথে এইখানে যদি আমি একটু লিখি সাইন স্কোয়ার 70, এরা কিন্তু একটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমি বলতে যাচ্ছি এইটা সাইন স্কোয়ার 10 প্লাস কজ স্কোয়ার 10 ভ্যানিশ হয়ে যাবে। এটা সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20, এটা আরেকটার সাথে ভ্যানিশ হয়ে যাবে, কারণ 70 কে লেখা যাবে 90 মাইনাস 70। এভাবে করে আমরা একটা করে যদি ভ্যানিশ করি, এখানে কয়টা এলিমেন্ট আছে, একটা দুইটা তিনটা, এভাবে করে 80 পর্যন্ত গেছে, মানে 8টা এলিমেন্ট আছে। তার মানে যদি আমি জোড়া জোড়া করে চিন্তা করি, তাহলে এখানে 8 জোড়া সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এরকম করে জোড়া জোড়া আছে, 8টা জোড়া আছে। সরি, 8টা জোড়া নাই, আসলে 4টা জোড়া আছে, 8টা এলিমেন্ট আছে। জোড়া জোড়া করে যদি আমি কেটে দিই, তাহলে 8/4, 8/2 অ্যান্সার আসছে 4। তার মানে যদি তুমি এরকম অঙ্ক পাও যেটার মধ্যে এটা যদি 10 হয়, অপরটা 90 থেকে বিয়োগ করলে ওই জিনিসটাই হয় 10 হোক 30 হোক যাই হোক, যদি তুমি এইভাবে জোড়া পাও যেগুলো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্র মেনে চলে, সেই ক্ষেত্রে তুমি প্রথম দুইটা, প্রথমেরটা শেষেরটা, তারপরেরটা এভাবে করে জোড়া 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 করে আমরা দুটা করে অ্যান্সার পাচ্ছি 1। তার মানে এখানে কয়টা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আছে সেটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে 8টা জিনিস আছে, 8টাকে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার আসবে 4। সো এই পুরো প্রশ্নটার উত্তর হবে 4। সিম্পল ব্যাপার। এরপরে নেক্সট, এরকম অঙ্ক থাকলে আসলে অ্যান্সারটা কি হবে সেটা যদি একবারে শর্টকাটে বলি, এইরকম অঙ্ক থাকলে অ্যান্সার হবে n/2। যদি এখানে 10 থেকে 8টা 80, 10 থেকে 80 আসলে 8টা এলিমেন্ট ছিল, যদি এর থেকে বেশি থাকতো, যদি 80টা থাকতো 80/2 অর্থাৎ 40 হতো অ্যান্সার। যদি 100টা থাকতো 100/2 আমাদের 50 হতো অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 90 ডিগ্রি, এরকম যদি থাকে, এটার অ্যান্সারটা কিভাবে আমরা চট করে বলে দিতে পারি। এইখানে দেখো সাইন স্কোয়ার 10 আর সাইন স্কোয়ার 90, এই দুটোর মধ্যে কিন্তু জোড়া হয় নাই। জোড়া হয় নাই মানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এরকম জোড়ায় জোড়ায় এক অ্যান্সার আসতেছে না। কিন্তু তুমি একটু আগে আসো, সাইন স্কোয়ার 80, এটার সাথে কিন্তু এটাকে লেখা যায় কি কজ স্কোয়ার 10, তার মানে এইটার সাথে এটার জোড়া হচ্ছে। সো ওভারঅল আমরা বুঝতে পারছি এটার সাথে এরপর আগেরটা জোড়া হবে। তার মানে এই যে 90 সাইন স্কোয়ার 90 বাদে সম্পূর্ণ জিনিসগুলোরই জোড়া আছে। আসলে এখানে 10 থেকে 90 আসলে 9টা পদ আছে, 9টা পদের মধ্যে তো জোড়া হবে না। সো 8টা পদের মধ্যে জোড়া হবে 8/2 অ্যান্সার, প্লাস এখানে সাইন স্কোয়ার 90 আছে, ওইটার কোনো জোড়া নাই, ওইটাকে আলাদাভাবে যোগ করে অ্যান্সার বের করতে হবে। তার মানে 4 + 1 অ্যান্সার আসতেছে 5। এই প্রশ্নটার উত্তর হবে 5। এরপর আসো সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কোয়ার 75, এটার অ্যান্সারটা কি হবে। এখানে কি আদৌ জোড় আছে কিনা, মানে কয়টা পদ আছে সেটা বোঝাই কঠিন হয়ে যাচ্ছে। 10 থাকলে 10 20 30 এভাবে গোনা যেত, কিন্তু এটা কিন্তু 5 করে বেরোচ্ছে, 15 20 25 30,
এইভাবে করে বাড়তেছে 75 পর্যন্ত গিয়েছে। সো এটা বোঝাটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা এটাকে বোঝার জন্য শর্টকাটে আমাদের ধারার সূত্র অনুযায়ী বুঝতে চাচ্ছি যে এখানে কয়টা পদ আছে। সো প্রথম কথা, পদ দেখার আগে একটা গুরুত্বপূর্ণ কথা হলো 15-র সাথে কি 75-এর পেয়ার হয়, জোড়া হয় কিনা। আমরা কি এটাকে লিখতে পারি কিনা sin স্কয়ার 90 মাইনাস 15 লেখা যায় কিনা। একটু যদি আমরা ভেবে দেখি তাহলে কিন্তু লেখা যায় বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে কি যায়? আমরা একটু ক্যালকুলেটর চেপে দেখি কত আছে। 90 মাইনাস 15 যদি আমরা করি তাহলে হ্যাঁ 75 আসতেছে, তার মানে মিলতেছে এই জিনিসটা। তো আমরা এটাকে cos স্কয়ার 15 লিখতে পারবো। এটার সাথে এটা পেয়ার যাচ্ছে, মানে এই দুইটা মিলে 1 হচ্ছে, এভাবে করে এই দুইটা মিলে 1 হবে। সো আমাদের যদি জোড় সংখ্যক পদ থাকে এখানে, সো n/2 অ্যান্সার আসতো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে পদ সংখ্যা টোটাল যে এলিমেন্ট গুলো আছে এগুলার সংখ্যা আসলে জোড় না, বিজোড় আছে। কেমনে আছে আমি দেখাচ্ছি বুঝে। এই যে এটাকে যদি আমি যে আমাদের ধারার সূত্রে ফেলি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে হলো সাধারণ ধরনের 5 করে আছে, সেটা যদি ফেলি এরপরে যদি আমি এটাকে 75 এর সমান লিখি এরপর n এর মান বের করি, তাহলেই আমরা সবাই বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হচ্ছে। সো এখানে বেসিক্যালি n এর মান আসতেছে 13। তো এটা 5n মাইনাস প্লাস 10 ইকুয়াল টু 75, n এর মান 13 আসতেছে। 13টা এলিমেন্ট আছে, তার মানে এখানে 12/2 এলিমেন্ট গুলা একের পর এক এইটা এগুলা জোড়ায় জোড়ায় এক হয়ে যাবে। মাঝখানে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা আসলে জোড়া জোড়া করে এক অ্যান্সার আসবে না। তো এই মাঝখানের যে এলিমেন্টটা হবে সেটা কত হবে? এই পুরো সিরিজটার মধ্যপদ হবে। সেই মাঝখানে যে এলিমেন্টটা সেটা কত, সেটা আমরা যদি বের করতে চাই সেটা হবে সাইন স্কয়ার মধ্যপদটা। 13টা জিনিসের মধ্যপদ কয়টা থাকে? আমরা যদি 5টা জিনিসের মধ্যপদ বের করতে চাই তাহলে 5 এর মধ্যপদ হলো 5 প্লাস 1/2 মানে 3। 3 হইলো 5 এর মধ্যপদ, 1 2 3 4 5টা যদি এই 3 হইলো 1 2 3 3 হইলো মধ্যপদটা। সো এইভাবে করে বের করা যায়। সো আমরা 13-র মধ্যপদ আসলে কত হবে সেটা বের করতে পারবো। আসলে 13 প্লাস 1/2 করলে পাওয়া যাবে। আসলে সপ্তম পদটা, 7th এলিমেন্টটা আমার এখানে যোগ করতে হবে সাইন স্কয়ারের সাথে। তো 7th এলিমেন্টটাকে আমরা এই সূত্রে ফেলে যোগ করে দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 7th এলিমেন্টটা কি হবে। এরকম ভাবে আমরা বলতে পারি। তো এটা হবে 6 6 12/2 6, মানে 1 1 1 1 এভাবে যোগ করে 6টা 1 যোগ করে 6 আসছে। আর সাইন স্কয়ার এটা কি আসে আমরা দেখি। এখানে আসতেছে আমাদের কত আসে, আমাদের 10 আর হলো 535। এখানে আমরা পাচ্ছি 5 ইন্টু 7 প্লাস 10 45 এর মতো কিছু একটা। হ্যাঁ 45 ডিগ্রি পাচ্ছি। সাইন 45 এর হোল স্কয়ার করলে যে রেজাল্টটা আসবে সেটাকে যদি আমরা যোগ করি সরাসরি তাহলে এরকম একটা অ্যান্সার পাবো 13/2। তার মানে 1/2 সাথে যোগ করে দেওয়া হয়েছে, সোজা কথা 13/2 অ্যান্সার আসতেছে। সো এটা আমরা অ্যান্সার লিখে দিলাম। সো এই ধরনের অঙ্ক যখন আমরা সামনে পিছনে জোড়া পাচ্ছি কিন্তু মাঝখানে একটা মধ্যপদ পেয়ে যাচ্ছি যেটার কোনো জোড়া নাই, সেটাকে আলাদাভাবে যোগ করে দিতে হবে। এই মধ্যপদটা এটা মধ্যপদ আমরা টেকনিক্যালি বের করলাম ধারার সূত্র ফেলে। সামনের দিকে আগে যাই। এরপরে আমরা এরকমই একটা শর্টকাট অঙ্ক করব। এগুলো অঙ্ক না করে অবজেক্টিভে সরাসরি চলে আসতে পারে। আমরা বোর্ডে যখন এইচএসসি পরীক্ষা বা বই ভর্তি পরীক্ষা বা কোনো কম্পিটিশনাল এক্সামে যাব তখন আমাদের হাতে সময় কম থাকবে, তখন এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে পুরো সিরিজটাকে আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। এরকম যদি থাকে log tan 1 ডিগ্রি, log tan 2 ডিগ্রি প্লাস log tan 3 ডিগ্রি প্লাস ডট 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 log tan 89 ডিগ্রি, এরকম যদি থাকে এরপর জিজ্ঞেস করা হয় এটার অ্যান্সার কি হবে, এই সিরিজ পুরো সিরিজের যোগফল কি হবে। এটাকে শর্টকাটে করার টেকনিকটা কি? প্রথম কথা লগের প্রপার্টিজ আমরা ব্যবহার করব। লগের প্রপার্টিজটা কি ছিল একটু মনে করে দিই। যদি লগের প্রপার্টিজটা ছিল log a প্লাস log b, যদি এরকম থাকে আমরা লিখতে পারি log a ইনটু b, বা উল্টা করে বলতে পারি আমরা log a ইনটু b ইকুয়াল টু log a প্লাস log b। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখা যাচ্ছে log এর জায়গায় tan 1 tan 2 tan 3 এগুলো আছে, সো সবগুলা গুণ হবে। সো log ইনটু tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি, সরি এটা 20 এর মতো দেখা যাচ্ছে, 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ইনটু tan
ডট 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 আমরা যাই দিয়ে থাকবো, এটা না ট্যান না দিলাম। এখানে যেতে 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 একটা সময় অ্যান্সার আসবে ট্যান 89 ডিগ্রি। ওভারঅল এই অঙ্কটা শর্টকাটে সলভ করার জন্য যেটা করবো আমরা সেটা হলো, এটা দিকে খেয়াল করো সবাই। 89 আসলে 90 থেকে মাইনাস করলে কত হয়? 90 মাইনাস 1 তো 89 ডিগ্রি। তার মানে এটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস বা π/2 মাইনাস সামথিং থেটা। π/2 মাইনাস থেটা tan এর ক্ষেত্রে হইলে সেটা অ্যান্সার আসে কট। তার মানে এটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। তো আমি পরের লাইনে লিখতে পারি এইভাবে করে, যদি আমি লিখতে চাই আর কি, tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ডট 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 এই পাশের এইটাকে আমরা লিখতে পারবো যে এটা হলো কট 1 ডিগ্রি। এর আগেরটা আবার কি হবে? কট 2 ডিগ্রি। এভাবে আমরা আসতে পারবো। এখানে কয়টা পদ আছে আমি যদি জিজ্ঞেস করি, 1 2 3 4 করে 89টা পদ আছে। প্রথমটা 1 পরেরটা 2, 89টা। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো 89টা পদ আছে, 89টা পদের মধ্যে আমরা যদি পেয়ার নেওয়ার কথা চিন্তা করি, এই প্রথমেরটা এইটা tan 1 আর হলো এই যে এটা cot 1, এরা কি হবে? আচ্ছা tan থিটা ইনটু cot থিটা, আর অ্যানসারটা কি হয় সেটা একটু দেখেন আপনারা ছাত্ররা। তোমরা একটু দেখো, যেটা বলছিলাম যে tan আর cot এর যদি গুণফল বের করি এটা আসলে কত আসে, এটা তো অ্যানসার আসতেছে 1। তার মানে হলো এইটা আর এইটা মিলে অ্যানসার আসবে 1, অথবা এই দুইটা মিলে অ্যানসার আসবে 1। এভাবে করে আমরা যদি চিন্তা করি তাহলে এভাবে করে ডট অনেকগুলো এলিমেন্ট কাটা চলে যাবে আর হলো অ্যানসারটা চলে আসবে, সবগুলা ভ্যানিশ হয়ে অ্যানসার আসবে 1। এখন আমরা যদি দেখি 1 2 3 4 89টা পদ, 89টা পদের মধ্যে আসলে যদি চিন্তা করি 1 2 3 4 করে 89 আসলে কি জোড় সংখ্যক পদ আছে? এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এখানে 89টাই পদ আছে, 89টা পদ আছে মানে হলো মাঝখানে এমন একটা কিছু আছে যেটা জোড়া নাই। কারণ আমরা আসলে 89 বুঝতেই পারছি, এটা 90 হলে একটা কথা ছিল যে জোড় সংখ্যক পদ আছে এখানে, তা কিন্তু না। মাঝখানে এমন একটা কিছু আছে যেটা জোড়া নাই, সেটা আমরা যদি বের করতে চাই সেটা কি হবে? 1 থেকে 89 এর মধ্যে আমরা যদি মাঝখানের পদটা বের করতে চাই, 89 প্লাস 1/2 করলে পাবো, সেটা আসলে 45 ডিগ্রি আসতেছে। তো আমরা যদি tan 45 এর মান বের করি, অ্যান্সার আসতেছে 1। সো আমরা বুঝতে পারছি যে এই যে ফর্মুলাটা অনুযায়ী, উপরের এই ফর্মুলাটা অনুযায়ী জোড়ায় জোড়ায় 1 হয়ে যাচ্ছে, আর মাঝখানে যেটা ছিল ওটা tan 45 ছিল, যেটার মানও 1। সো ওভারঅল এই পুরো জিনিসটা থেকে অ্যান্সার আসবে 1, আর কিছু না। কিন্তু log 1 কিন্তু 0। সো এটা আবার কেয়ারফুল থাকতে হবে, log 1 লিখে রাখলে হবে না। এই পুরো প্রশ্নটার অ্যান্সার হবে 0। এখন আমরা ত্রিকোণমিতির আরেকটা শর্টকাট দেখব, সেটা হলো sin tan ইনভার্স cot তারপরে cos ইনভার্স 2/3। এটা হলো কোকো টাইপ। কোকো টাইপ আবার কারে বলে একটু খেয়াল করে দেখো। সাইন, তার অপোজিটে একটা কোসাইন আছে, ট্যান, তারপরে কট আছে, এবং সাইনের আগে ইনভার্স, উপরে ইনভার্স নাই, কজের উপরে ইনভার্স আছে, ট্যানের উপর ইনভার্স আছে, আবার কটের উপর ইনভার্স নাই। সো এভাবে একটার একটা রিভার্স স্কেলে থাকলে সাইন কজ ট্যান কট এরকম ভাবে যদি কোকো টাইপ থাকে, একটা আরেকটার কোসাইন থাকে, তখন এই অঙ্কটা আসলে সলভ করার দরকার নাই, কারণ এইগুলা একটা আরেকটাকে ভ্যানিশ করে দেবে। সো ওভারঅল অ্যান্সার আসবে এইটাই, 2/3। এই পুরো অঙ্কটার অ্যান্সার হবে 2/3। আমি যদি আরো বাড়াইতাম তাহলেও কোনো সমস্যা নাই, এখানে যদি আমি আরেকটা সাইন আরেকটা কোসাইন ইনভার্স করে রাখতাম তাও অ্যান্সার 2/3 আসতো। এই সাইন কজ ট্যান কট এইভাবে করে সেক কোসেক দিয়েও যদি আরেকটা আরেকটু লিখতাম আমি পাশে, তাও অ্যান্সার 2/3 আসবে। সবসময় এ ধরনের অঙ্কে পুরো ফাংশনটা একটা আরেকটার ইনভার্স করে করে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তারপর মানে হলো ইনভার্সের ভিতর এই জায়গাটায় এই ফাংশনের ডোমেন হিসেবে যেটা আছে ওইটাই অ্যান্সার হিসেবে চলে আসতেছে। এটা হলো একটা শর্টকাট। সো আমরা আরেকটা শর্টকাট যদি দেখতে চাই, একটা স্পেশাল একটা অঙ্ক যদি আমরা এখানে করতে চাই, সাইন ট্যান ইনভার্স x কিউব প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস cot ইনভার্স x কিউব প্লাস x স্কয়ার প্লাস 1। এই পুরো অঙ্কের রেজাল্টটা কি আসবে এটা অত্যন্ত দ্রুত বলা যাবে। এই অঙ্কটা দেখলে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু এটা শর্টকাটে করা যায়। আসলে এটা আসলে tan ইনভার্স অফ সামথিং প্লাস cot ইনভার্স অফ সামথিং, এই জিনিসটা একটা সূত্র আছে, আর সূত্রের অ্যান্সার হলো π/2।
তার মানে যদি তোমাদের এরকম কিছু তোমরা ফেস করো যে tan inverse of something গরু প্লাস cot inverse of গরু, এটার অ্যান্সার আসবে π/2। সো এরকম এরকম আরো অনেকগুলো ফর্মুলা আছে, আমি একবার লিখে দিচ্ছি। সাইন ইনভার্স যদি মুরগি থাকে, মুরগি আর গরু ছাগল দিয়ে আমি আসলে একই জিনিস আছে সাইনের ইনভার্সের ভিতর আর কজ ইনভার্সের ভিতর, সেটা বোঝানোর চেষ্টা করতেছি। যদি মুরগি থাকে এখানে, সেটার অ্যান্সার আসবে π/2। আর সেক ইনভার্স ছাগল আর যদি কোসেক ইনভার্স ছাগল থাকে, এটার অ্যান্সার আসবে π/2। সো ওভারঅল এই তিনটা জিনিসের অ্যান্সারই আমরা π/2 পাবো। সো আমরা যে অঙ্কটা করছিলাম ওইখানে যদি আমরা চলে আসি, তাহলে আমাদের এই যে আমাদের যে অঙ্কটা ছিল সেটার মধ্যে এই জিনিসটা আসলে কি, সেই গরু ছাগলের জায়গায় চলে আসছে। তার মানে এই দুটো জিনিস সেম আছে। সো সেম থাকলে tan ইনভার্স অফ সেম থিং প্লাস cot ইনভার্স অফ সেম থিং, অ্যান্সার হচ্ছে π/2। সো sin π/2 আবার কত, অ্যান্সারটা কত হবে সেটা যদি আমরা একটু চিন্তা করি। π/2 মানে কি, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান কিন্তু 1। সো আমরা বের করে ফেলতে পারলাম। এখন আমরা আরেক ধরনের শর্টকাট শিখবো ট্রিগোনোমেট্রি থেকে, খুব ইন্টারেস্টিং। 2 cos টু দি পাওয়ার পাই 2 টু দি পাওয়ার n। এখন n এর মান 1 2 3 যা খুশি থাক, এই ধরনের অঙ্ক থাকলে এটার অ্যান্সার হবে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n-1 পর্যন্ত যাব। আমি যদি এর एग्जांपल দেখাই তাহলে হতে পারে এরকম একটা অঙ্ক 2 cos π/8। এখানে আমরা এটাকে একটু সূত্রের সাথে মিলানোর জন্য π/8 কে 2 টু দি পাওয়ার 3 লিখলাম। এখন এই 3 দ্বারা আমি বুঝতে পারছি যে n-2 পর্যন্ত n-1 পর্যন্ত যাব, 2 পর্যন্ত না সরি, প্লাস √2 প্লাস √2 আর যাওয়ার কি দরকার আছে, এখানে আছে কত, n এর জায়গায় আছে 3, 3-1 মানে কত 2। তার মানে এই 2 2 2 এভাবে লিখতে লিখতে n-1 পর্যন্ত মানে 2 পর্যন্ত যাব, 2 ঘর যাব। এই 2 ঘর যাওয়ার পর আর যাব না, এইটাই হলো অ্যান্সার, শেষ। এই ধরনের অঙ্কের শর্টকাট এরকম অনেক অঙ্ক বইয়ের মধ্যে আছে, এগুলো শর্টকাটে করার টেকনিক হলো এটা। অনেকেই আবার চমকে যাবে, যে বলবে যে এটা যদি থাকে তখন কিভাবে করব, সামথিং π/8 সামনে 2 নাই, তখন কি করব। তখন আসলে কিভাবে সলভ করব সেটা দেখিয়ে দিই। এখানে একটা 2 দেব, সামনে আরেকটা হাফ দেব, এরপরে এই অঙ্কটাকে সলভ করব। হাফটা সামনে দিয়ে দিলাম, এরপরে এই জিনিসটা সূত্রটা আমরা জানি, এটা আসলে 2 টু দি পাওয়ার কত 8, আসলে কত 2 টু দি পাওয়ার 3, 3-1 মানে 2 2 পর্যন্ত যাব আর কি, মানে 2টা 2 লিখে থেমে যাব, শেষ। এটা অ্যান্সার। এই যে অঙ্ক এইভাবে শর্টকাটে করে ফেলা যায়। এরপর আমরা চলে আসি আরেকটা অঙ্ক দেখি। যদি এইরকম টাইপেরই অঙ্ক সাইন দিয়ে থাকে পাই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n আকারে আমরা যদি চিন্তা করি, তাহলে সাইন থাকলে সাইনটা চেঞ্জ হবে, প্রথমের সাইনটা মানে 1টা 2 লেখার পরের সাইনটা চেঞ্জ হবে, আর কোনো সমস্যা নেই, আর বাকি যেটা ছিল আগের মতোই হবে, ডট 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 n-1 পর্যন্ত যাব। এগুলো সবগুলো শর্টকাটেরই প্রুফ আছে, আমরা কুইক ল্যাবের মধ্যে প্রুফ দেখতেছি না কোনোটা। আচ্ছা, এটা আমরা একটু সলভ করে দেখাই, এটা একটা एग्जांपल দেখাই। एग्जांपलটা এরকম হতে পারে যে সামথিং 2 টু দি পাওয়ার 7 আছে, 2 টু দি পাওয়ার 7 আছে, তো এটার অ্যান্সারটাকে আমরা লিখতে হবে √2 মাইনাস সাইন আছে, সাইন থাকলে প্রথমে এই জায়গাটায় ফার্স্ট টুর আগে, ফার্স্ট টুর পরেই মানে সেকেন্ড টুটার আগেই আমাদের মাইনাস দিতে হবে একটা সাইনের ক্ষেত্রে। এটা সূত্র ডিরাইভ করলে বোঝা যাবে কারণটা কি, কিন্তু এইভাবে আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত 6টা 7 আর না আসবে, কারণ এই দ্বিতীয়টায় মাইনাস দেওয়ার পরে ডট 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 n-1 পর্যন্ত যাব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পর্যন্ত যাব, কারণ আমার এখানে 2 টু দি পাওয়ার 7 আছে। তো 7-1 মানে হলো 8টা, সরি কি বললাম,
7 মাইনাস 1 মানে হলো 6টা। এই 6টা পদ আমরা এখানে দিলাম। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো যদি এমন হয় যে এই অঙ্কটার সামনে কোনো কারণে একটা সামথিং, আমরা যদি বলি যে যদি এইখানে একটা কিছু থাকতো, আমি যে একটু দাগ করে দেখাচ্ছি, এই জায়গাটায় যদি কিছু একটা থাকতো তখন কি করতাম, ওই অঙ্কটা আমরা একটু দেখি। এই ধরনের অঙ্ক থাকে যেটার সামনে কিছু একটা থাকে। আমি একটা বইয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করে দেখাবো কিভাবে থাকে, বাট আমি আগে রুলটা বলে নিই। যদি এমন হয় যে cos পাই বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n এরকম আছে, মানে সামনে একটা 3 আছে, শুধু 2 টু দি পাওয়ার n আকারে এইরকম টেমপ্লেটের মধ্যে ফেলা যায়, এরকম জিনিস নাই অঙ্কের মধ্যে। তখন কেমনে করে অঙ্কটা সলভ করা যাবে, সেটার শর্টকাটটা কি? সেটা শর্টকাট হলো এভাবে লিখতে থাকবো, ডট 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 n মাইনাস 1 পর্যন্ত যাব, তারপরে সবার লাস্টে যে এলিমেন্টটা সেটা আসলে একটা √3 হবে। ব্যাস, কাজ শেষ। এখানে যদি 3 থাকে সূত্রের মধ্যে এতটুকু চেঞ্জ জানবো আমরা, লাস্টে সবকিছু অ্যান্সারটা বের করে ফেলার পরে √3 অ্যাড করে দেবো এটার সাথে। এই একই কেস আমরা সাইনের ক্ষেত্রে করব। সাইন যদি পাই বাই 3 2 টু দি পাওয়ার n থাকে, তখন এটাকে শর্টকাটে করার টেকনিকটা কি? 2 মাইনাস √2 প্লাস, মাইনাসটা কোথা থেকে আসে? সাইন আছে বলে আছে, যে আমি আগে বলছিলাম সাইন থাকলে সাইনটা চেঞ্জ করে দিব। এরপর আমরা যাচ্ছি এরকম এরকম n মাইনাস 1 পর্যন্ত যাব, n মাইনাস 1 পর্যন্ত যাওয়ার পরে লাস্টে একটা 3 অ্যাড করে দেব। আর এগুলো কিন্তু সবগুলো রুটের ভিতরে, একটা রুটের ভিতরে আরেকটা রুট, আরেকটা রুটের ভিতরে আরেকটা রুট, এভাবে করতে হবে। তো এই দুইটা টাইপ, এরকম একটা এক্সাম্পল আমরা একটু দেখি। যদি আমাদের বইয়ের অত্যন্ত একটা পপুলার একটা অঙ্ক আছে, সেটা হলো 2 cos 7 সমস্ত এভাবে করে একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটাকে যদি আমরা করতে চাই, সো পাই নিয়ে যেতে হবে, পাই মানে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, ডিগ্রি মোডে রাখা যাবে না। এটা কজ আছে, এটা আসলে কত? 70, 7 দুগুণে 14 আর 15, 15/2 ডিগ্রি। এটাকে একটু আমরা যদি পাই মোডে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, তো এত ডিগ্রিতে 15/2 ডিগ্রিতে কত হবে? এটাকে যদি উল্টা করে বলি, 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, একে কত? পাই বাই 180 দিয়ে আসলে গুণ করতে হবে, তাহলে রেডিয়ান মোডে চলে যাবে। এটা রেডিয়ান মোডে যদি চলে যায়, এটার ফুল ক্যালকুলেশন করলে এটার থেকে অ্যান্সারটা আসতেছে cos, এরপর আমরা যদি এটা ক্যালকুলেটর জোরে চাপ দিই, 15/2 ইন্টু 1/18 0 মানে 180, অ্যান্সার আসতেছে পাই বাই 24। আচ্ছা, এখন 24 কি 2 টু দি পাওয়ার দিয়ে তৈরি করা যায়? 2 টু দি পাওয়ার n দিয়ে কিছু দিয়ে 24 তৈরি করা যায়? তাইলে যদি তৈরি করা যেত তাহলে আমরা এই যে এই ফরম্যাটে ফেলতাম, এই টাইপের কোন একটা ফরম্যাটে ফেলার চেষ্টা করতাম, এই টাইপের কোন একটা ফরম্যাটে ফেলার চেষ্টা করতাম, এই সূত্রটা ফেলার চেষ্টা করতাম, কিন্তু তা কিন্তু করা যাচ্ছে না। এই ব্যাপারটা আমি দেখতে বলতেছি, সেটা হলো এখানে কিন্তু 2 টু দি পাওয়ার যা খুশি তাই ইউজ করতে চাই আমরা, ভগ্নাংশ যদি না ইউজ করি, বা 2 টু দি পাওয়ার n এর মান 1 2 3 যা খুশি বসাই, 24 কিন্তু বানাতে পারবো না। আমরা যদি 2 টু দি পাওয়ার 3 বসাই তাহলে আসবে 8, কিন্তু 8 এর সাথে 3 গুণ করলে আসলে 24 আসবে, 3 8 24। সো আমি এই জিনিসটাকে লিখতে পারি 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু, আমাদের যেটা লিখতে হবে সেটা হলো 3, তো 3 8 24 মিলে গেল। এখন আমাদের যে এই যে ফরম্যাটটা আমরা শিখলাম এটার সাথে মিলতেছে, এই যে এটার পাশে 3 আছে ওই জিনিসটা মিলে গেল। তো এখন আমি জানি যেহেতু 3 আছে, 2 টু দি পাওয়ার 3, 3 মাইনাস 1 মানে 2, দুইটা হবে 2, এরপর দুইটা হবে 2, এরপর যেহেতু 3 আছে ওইরকম অঙ্ক, লাস্ট একটা 3 অ্যাড হবে এটার সাথে, ব্যাস এটার অ্যান্সার হয়ে গেল। এক লাইনের মধ্যে আমরা এটার অ্যান্সার করে ফেললাম। সো ওভারঅল এই অঙ্কটাই যদি এখানে আমাদের, যদি এই অঙ্কটাই যদি থাকতো, এখানে সাইন না থেকে কস থাকতো বা অন্য কিছু থাকতো, সেটাও কিন্তু আমরা করতে পারতাম। কস না থেকে যদি সাইন থাকতো সেটাও কিন্তু আমরা করতে পারতাম। যদি এই অঙ্কটা ফুল, এই অঙ্কটাই আমাদের এখানে সাইন দিয়ে থাকতো, সেক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সারের মধ্যে প্রথমে 2 লিখতাম,
তারপরে দুইটার আগে একটা মাইনাস দিতাম, তারপরে √3 লিখতাম, এটা অ্যান্সার আসতো। এক মানে 1 নিমিষের মধ্যে অ্যান্সারটা বলে ফেলা যায়। এখন যদি আমাদের এখানে 7 থাকতো, 7 sin 7/2 এরকম এটা থাকতো, এটার অ্যান্সার কিভাবে করা যাবে? এটা তো কোনো সূত্রের সাথে মিলতেছে না, সামনে তো 2 নাই এখানে। তো কি করবো এটাকে আসলে 7/2 × 2 লিখবো। তারপরে এইভাবে করে এই তো আমাদের সূত্রে ফেলার জন্য ডিজাইন করে নিয়ে ফেললাম। আকাশ থেকে একটা 2 নিচে নিয়ে আসলাম, বাতাস থেকে একটা 2 কে পাশে লিখে দিলাম। এই আকাশে বাতাসে ক্যালকুলেশন করে আমরা কি করে ফেললাম, আমাদের সূত্রে ফেলে দিলাম এটাকে। এটা কিন্তু এখন এই যে জিনিসটাই হবে। সো √2 - √2 + √3। সো এবার ওভারঅল এইগুলাই হলো কিছু শর্টকাট ছিল যেগুলা ত্রিকোণমিতি করার সময় আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে অনেক দ্রুত অবজেক্টিভ বা যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন ক্র্যাক করতে আমাদের সুবিধা হবে। আর আরো কিছু জিনিসপত্র রয়েছে ত্রিকোণমিতির মধ্যে, আমরা এখন আর কুইক লাইভের মধ্যে আর বেশি কথা বলতে চাচ্ছি না, কুইক লাইভ কুইকলি শেষ করে দেওয়াই বেটার। আমরা আজকে এই জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো আশা করি তোমাদের মজা লেগেছে। আর আমাদের এই পেজ থেকে এই ভিডিওটা এখনই ডিলিট হয়ে যাবে। যারা কুইক লাইভের মানে ফলোয়ার আছো বা নেক্সট টাইম থেকে কুইক লাইভে অংশগ্রহণ করবা, তারা খেয়াল রাখবা মাই স্টাডি ফ্যান পেজের মধ্যে ভালো মতো ফলো করে যদি কোনো বেল নোটিফিকেশন যা অন করা যায়, আমি জানি না, আমি এগুলা কখনো দেখি নাই, তোমরা যেটা করা যায় সেটা করে ফলো করে রাখো পেজটাকে, যেন তোমাদের এই কুইক লাইভ মিস না হয়। কারণ আমাদের কুইক লাইভটা আমাদের পেজে রাখবো না, আমরা পেজ থেকে এটা ডিলিট হয়ে যাবে। এটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের স্টাডি থিয়েটারের মধ্যে আমাদের একটা প্লেলিস্টের মধ্যে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানালে কোনো লাভ নাই, প্রশ্ন থাকার কোনো জায়গা